হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিশামস কর্নার। ট্রিশামস কর্নারে আপনাদেরকে আবার স্বাগতম। এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। এখানে আমি উদ্ভাসের পড়া কমপ্লিট করছিলাম, যেহেতু আমার এক্সাম আছে উদ্ভাসে, প্লাস এখন স্কুলেও আমার এক্সাম চলতেছে। তো এখন মোটামুটি বলতে গেলে পুরো দিনই আমি অনেক বেশি বিজি থাকি। ইভেন চুলে তেল দেওয়ার মতো সময় আমার হাতে থাকে না, সিরিয়াসলি। আমি সারাদিনে মেলায় হয়তো বা 2 ঘন্টা রেস্ট নিতে পারি, আর বাকি পুরো সময়টা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে, যার কারণে আমি সিকও হয়ে যাচ্ছি। আবার আমার ওয়েট লস হচ্ছে অনেক বেশি, কারণ যে ঘুম হয় না, খাওয়া দাওয়া আমি ঠিকমতো করতে পারি না। সেই জন্য আমার একটু রিল্যাক্সভাবে খেতে ভালো লাগে, যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, তাই খাওয়াটাও তেমন ভালো হয় না। যখন আরও ছোট ছিলাম তখন চিন্তা করতাম যে 2023 আর 2025 সালে হয়তো আমার সাথে কিছু একটা হবে। আমার শুধু মনে হতো যে 2023 বা 2025 সালে আমার সাথে কোনো কিছু না কোনো কিছু হবে, যেটার জন্য আমি হয়তো প্রস্তুত না। 2023 সালে এমন কিছু হয়েছে যে আমি অনেক মানুষকে চিনতে পেরেছি, তাদের আসল রূপ দেখতে পেরেছি যে তারা কেমন, বা আমার লাইফে বলে না যে রিয়েলিটি চেক, ওই রিয়েলিটি চেকটা আমি 2023-2024 সালে পেয়ে গেছি। দেন 2025 সালটাকে নিয়ে আশা ছিল যে 2023 সালটা যখন খারাপ গেছে, হয়তো বা 2025 সালটা ভালো যাবে। বাট 2025 সালের শুরুতেই খুব আপন কিছু হারাই ফেলছি, যেটা সারা বছর সারা জীবন যদি আমি চেষ্টা করে যাই, যত কিছুর বিনিময় দিয়েও সেটা আর কখনো পাওয়া হবে না। এমন কিছুই হারাই গেছে 2025 সালে। এখন আবার মনে হয় যে 2030 সালে হয়তো আরও কিছু হইতে পারে। যখন এটা ভাবি তখন ভেতরে আর কি বুক কাঁপে যে 2030 সালে না জানি কি হারাতে হয়, 2025 সালে তো আপন একটা জিনিস হারাই ফেলছি, তো হারানোর ভয়টা এখন আরও বেশি যেন পেয়ে বসেছে হ্যালো আমাকে। এভরিওয়ান, আজকে হচ্ছে 4ই জানুয়ারি 2025 সাল। এখন বাচ্চা বিকাল 4:30। আমার ঘুম আসছে না, সেজন্য ভাবলাম যে পড়াটা শেষ করি, কারণ হচ্ছে কালকে আমার স্কুলে পরীক্ষা আছে, এরপরে 2টা পরীক্ষা আছে স্কুলে। দেন আমার পরীক্ষা শেষ হবে হচ্ছে দুপুর 1:30 বাজে। তো 1:30 বাজে পরীক্ষা শেষ করে এরপরে আমার 4:30টার দিকে আবার পরীক্ষা আছে উদ্ভাসে, যেখানে আমাকে 4টা বাজে যেতে হবে। আর আমি এসে রেস্ট নিতে পারবো না, কারণ ব্যাক টু ব্যাক আমার স্কুলে পরীক্ষা, মানে টানা পরীক্ষা স্কুলে। তো আমার যে মানে স্কুলের যে সিলেবাস সেটা মোটামুটি কম আসছে, কিন্তু উদ্ভাসের সিলেবাস তো অনেক বেশি। তো যার কারণে উদ্ভাসের পড়া শেষ করতে পারবো না আমি স্কুলের পড়ার মধ্যে। এজন্য ভাবলাম যে ঘুম যখন আসছে না, তখন আমি যে পড়াটা শেষ করি। আপনারা আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছেন যে আমি অনেক বেশি আপসেট। 2025 সালের মাত্র 4টা দিন গেছে, বাট এই 4টা দিন যে এত কিছু ফেস করতে হবে, আমি আসলে 2025 সাল শুরু হওয়ার আগে কল্পনা করতে পারিনি। আমি চিন্তা করি যে 2023 সাল বা 2024 সাল আমার খারাপ গেছে, আমি মাঝে মাঝে বলি যে 2024 সাল আমার খারাপ গেছে। বাট 2024 সালে আমাকে যা ফেস করতে হয় নাই, এই 4 দিনে আমি তার 3 গুণ ফেস করছি। 3 গুণ, ঠিক আছে। 2023 সালটা আমার সারভাইভ করা অনেক টাফ ছিল, অনেক টাফ ছিল 2023 সালটা সারভাইভ করা। বাট 2024 সালটা বাই দ্য গ্রেস অফ গড কিছুটা হলেও আমি পারছি, ঠিক আছে, নিজেকে মানায় নিতে, নিজেকে সংশোধন করতে, নিজেকে পরিবর্তন করতে, পরিবর্ধন করতে। হ্যাঁ, চেষ্টা করছি। সো 2024 সালে আমার কিছু ইনসিডেন্টের জন্য 2024 সালটা বলবো যে আমার খুব একটা ভালো যায়নি। বাট 2025 সালে প্রথম 4টা দিন যেভাবে কাটলো, আমি হরফ করে বলতে পারি 2024 সালটা আমার ভালো গেছে। মানে একটা কথা বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, তো এখন ওরকমই হইলো ব্যাপারটা, যে গেছে দিন ভালোই গেছে, আসতেছে দিনগুলো অনেক টাফ যাচ্ছে, অনেক টাফ। তারপরে মাথার উপরে এক বোঝা প্রেশার যে এপ্রিল মাসে কি করব, এসএসসি পরীক্ষাতে কি করব, তারপরে সেলফ স্টাডি করার কোনো টাইম নাই। অল ওভার মানে আমি একটা রুটিন দেখলাম ফেসবুকে, আমি যেহেতু অনেক গাইডলাইন গ্রুপের সাথে অ্যাড আছি, সো আমি এরকম একটা রুটিন দেখলাম যে একটা ছেলে হবে, সে এই 2025 সালে মানে এসএসসি ক্যান্ডিডেট। তো সে একটা রুটিন সবার জন্য, মানে সবার উদ্দেশ্যে সে সেটা গ্রুপে পোস্ট করছে, যদি কারো উপকার হয় বা তার বানানো রুটিনটা আসলেই ভালো কি না বা ঠিকঠাক হইল কি না,
তো সেটার জন্য সে এরকম একটা রুটিন করছে, করে পোস্ট করছে। তো ওখানে আমি দেখলাম যে ও যেভাবে রুটিনটা করছে ওই রুটিনটা পারফেক্ট, বাট কথা হচ্ছে যে ও লিখছে যে উইদাউট কোচিং উইদাউট স্কুল রুটিনটা বানাইছে, বাট উইদাউট স্কুল উইদাউট কোচিং রুটিনটা আসলে হয় না, মানে উইথ স্কুল উইথ কোচিংয়ে রুটিনটা বানানো উচিত ছিল। তো আমি দেখলাম যে যদি স্কুলটা অ্যাটলিস্ট না থাকতো তাহলে হচ্ছে তাও কিছুটা হলেও ভাঁজ দেওয়া যেত, বাট স্কুলে এরকম একটা মানে একটা আজাইরা সময় পরীক্ষাটা দিল, আর চ্যাপ্টার ওয়াইজ পড়াটা না দিয়ে ওরা বোর্ড ওয়াইজ দিছে, আর পড়াটা মানে ঠিক একটা গুছাই দেয়নি। সো যার কারণে আমরা যারা স্টুডেন্ট আছি বা আমাদের যারা হোম টিউটর আছে তারা একটা কথাই বলল যে যে এটা দিয়ে খুব একটা লাভ হবে না, এটা জাস্ট টাইম ওয়েস্ট। এখন বিষয়টাও বাধ্যতামূলক হয়ে যাওয়ার কারণে এক্সামগুলো দিতে হচ্ছে। আগের বছরগুলোতেও পরীক্ষা হয়েছে, বাট কোনো বছরে বাধ্যতামূলক ছিল না, যেটা মানে এই বছরে করে দেওয়া হয়েছে। আমি জানি না সব পাস সব মারা কেন 25 সালের ব্যাচেরাই খাচ্ছে, আই ডোন্ট নো। সো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে স্কুলের পরীক্ষা পড়ার পরে আবার স্কুলের পরীক্ষার পড়ার পরে এরপরে হচ্ছে যে অভ্যাসের এত গাদা পড়া শেষ করার পরে আসলে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে একটু রেস্ট নেওয়া দরকার। তো রেস্টও নিতে পারি না, 2 ঘন্টার বেশি আর কি রেস্ট নেওয়া হয় না পুরো, মানে যেদিন এইসব কিছু থাকে সেদিন আমার ভাগ্যে 2 ঘন্টাটাই থাকে, আমি রেস্ট 2 ঘন্টায় নিতে পারি, এর বেশি পারি না। তার মধ্যে ফিজিক্যাল সিকনেস, মেন্টালি উইকনেস সব কিছুই আছে। সো সব কিছু মিলাই এই মেন্টাল ব্রেকডাউন, তারপর হচ্ছে যে এই যে প্রেশার, তারপরে এই যে ফিজিক্যালি উইক, সব কিছু মিলে আসলে আর পেরে উঠতেছি না, অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি। আর এমন কিছু মুমেন্টসও যাচ্ছে লাইফের যেটা আসলে কাউকে ফিল করাতে পারতেছি না যে কেমন ফিল করতেছি আমি, ওটা সবচেয়ে বড় সমস্যা। তাও ভগবানের যতটুকু রাখছে শুক্রিয়া করি ভগবানের কাছে, বাট কিছু সময় কষ্ট লাগে, খারাপ লাগা কাজ করে। আমি আমার সোশ্যাল মিডিয়াটা আমার পার্সোনাল লাইফ থেকে সবসময় দূরে রাখি। আমার পার্সোনাল লাইফে কী হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু জানে না, আমি ওই ডিফারেন্সটা রাখি অলওয়েজ। এই জন্য অনেক কিছু বলেও বলতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি যে এখন বলবো মন হালকা করার জন্য, আমি যখন ভিডিওটা এডিট করতে যাব আমি ঠিক ডিলিট করে দেবো। সো ওই জন্য আমি আর শেয়ার করতেছি না ভিডিওতে। কোনো একদিন বললাম না যে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব, আগের ভিডিওটাতে বলেছিলাম যে কোনো একদিন শেয়ার করব। এখন চট্টগ্রামে প্রচুর ঠান্ডা, আই গেস শুধু চট্টগ্রাম না পুরো বাংলাদেশে প্রচুর ঠান্ডা শৈত্যপ্রবাহের জন্য। তো এই তো কম্বল টম্বল নিয়ে একদম বসছি। এখানে বই খাতা আছে। কালকে রাতে হচ্ছে আমি আমার স্কুলের ফিজিক্স পরীক্ষার জন্য পড়াটা শেষ করছি, আর আজকে আমি সকাল থেকে হচ্ছে উদ্ভাসের যে ফিজিক্স পরীক্ষা আমার আগামীকাল আছে, ওইটার জন্য আমার পিছনে দেখতে পারতেছেন কি যে কী অবস্থা। সো যাই হোক, তো আগামীকাল উদ্ভাসে যে ফিজিক্স পরীক্ষাটা আছে আমি সেটার জন্য পড়তেছি, কারণ হচ্ছে আমি সকালবেলাটা পড়ি উদ্ভাসের পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু কালকে আমি সকালবেলা স্কুলে বিজি থাকবো, যার কারণে আমার পড়া হবে না। এই জন্য আমি আর কি সকাল থেকে বসে উদ্ভাসের পড়াটাই শেষ করতেছি। উদ্ভাসের আমার হচ্ছে যে 5টা অধ্যায় ওরা দিছে, 4টা অধ্যায় আমি করবো, সেখান থেকে 4টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় বাই দ্য গ্রেস অফ গড কমপ্লিট করছি, আর ওই আরেকটু সামান্য বাকি আছে, ওইটা করলে 2টা অধ্যায় শেষ। ওইটাই করবো এখন। আর এমসিকিউ মোটামুটি করা আছে, তাও এমসিকিউ আমি হচ্ছে যে রাতের বেলা চোখ বুলাবো। আর বলতে ভুলে গেছি, বাংলা পরীক্ষা আর ইংলিশ পরীক্ষা আছে কালকে হচ্ছে স্কুলে। তো বাংলা পরীক্ষা ইংলিশ পরীক্ষা মোটামুটি আমার প্রিপারেশন ভালো, মানে ইংলিশের জন্য বাংলার জন্য আমার প্রিপারেশন ভালো, বাই দ্য গ্রেস অফ গড ভালো। তো ওই জন্য আমি ওটা নিয়ে তো প্যারা নিচ্ছি না। সব কিছু মিলাই ঘেটে মাথা ব্যথা করতেছে, বাট কিছু করার নাই। তো চলেন পড়ালেখা শুরু করি। মেন্টাল ব্রেকডাউনের মধ্যে পড়ালেখাতে ফোকাস থাকাটা অনেক টাফ, বাট আমি তাও চেষ্টা করছি যত বেশি ফোকাস থাকা যায়, যতটা কনসেন্ট্রেট থাকা যায়। হয়তো এই কষ্টগুলো সহ্য করার ধৈর্য একদিন আমার হয়ে যাবে, সেই দিনের অপেক্ষাতেই আছি।
যাতে এই কষ্টগুলো সহ্য করার ধৈর্যটা আমার হয়, কারণ আমি জানি এই কষ্টটা কখনো কমবে না। সন্ধ্যার আর কোনো ক্লিপস নেওয়া হয় না, এটা হচ্ছে রাতের ক্লিপস। আমি হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এরপর আর কি পড়তে বসে গিয়েছিলাম। ঘড়িতে তখন বাজছিল 12টা। এখন হচ্ছে বাজতেছে রাত 1টা। আমার আসলে এই রুমের লাইটটা জ্বলতেছে, যার কারণে হচ্ছে একটু অন্ধকার দেখাচ্ছে। সো যাই হোক, তো আমি বললাম যে কালকে আমার স্কুলে হচ্ছে পরীক্ষা আসছে। আমি সন্ধ্যাবেলায় বলছিলাম, এরপর আমার ক্যামেরার সামনে আসা হয় নাই। তো আমার হচ্ছে যে 2023 সালের যে এমসিকিউ আছে সেগুলো সবগুলো বোর্ড মানে পড়া দিছে। আর হচ্ছে যে আর কি জানি দিল, ও আচ্ছা, আর হচ্ছে যে 2022-23 সালে নাটক অংশের পড়া ছিল আর কি। আর উদ্ভাস হচ্ছে ফিজিক্স সেকশন ছিল। তো আমি হচ্ছে যে ইংলিশের মধ্যে রিটেন পার্ট যেগুলো আছে সেগুলো আমি ডান করছি। আর বাংলার মধ্যে হচ্ছে এমসিকিউ আমার আর 3টা বোর্ড করলে শেষ। তো 3টা বোর্ড আমি সকালবেলা করবো, এখন আমি কিছু করবো না। এখন আমি হচ্ছে সিকিউ করবো। সিকিউ দেখে যাবো উদ্ভাসের বই থেকে, জাস্ট 2-3টা সিকিউ 2023 সালের সিকিউগুলো একটু অ্যানালাইজ করে যাব। আর হচ্ছে ইংলিশে রিটেন পার্টটা শেষ করছি, ওই গ্রামার পার্টে যাওয়া হয়নি। সকালবেলা আমি যদি করি তাহলে করবো, আর না করলে নাই। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উদ্ভাসের পড়াটা কী করবো। আই হ্যাভ জিরো আইডিয়া যে আমি কী করবো। তো আমার অভ্যাস হচ্ছে যে মেনলি বাকি আছে 9 চ্যাপ্টারটা, আর হচ্ছে এমসিকিউ রিভিশন দেওয়া, আমি শুধু ম্যাথ করছি। সো মেবি আই উইল গো ফর রিভিশন ফর 10th and 9th চ্যাপ্টার। কালকে আমার 1টা বাজে পরীক্ষা শেষ হবে, 4:30 থেকে আমার অভ্যাসের পরীক্ষা শুরু হবে। সো মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটার মধ্যে আমি বাকিটুকু কমপ্লিট করার ট্রাই করব। সো ইয়েস, let's go. আর কি জানো, আমাদের ভাবতেছি আমার মনে হয় সব মুখে দিয়ে বেরিয়ে যাবো, মানে লাগতেছে পরে রিমাকে ও সর্ব। সো এখন বাজতেছে হচ্ছে রাত 2টা। আমি হচ্ছে বাংলা শেষ করছি, জাস্ট 3টা বোর্ড এমসিকিউ পড়া বাকি, আমি সকালবেলা করব। আর হচ্ছে যে আমি শেষ করছি ইংলিশ শেষ করছি, সকালবেলা জাস্ট দেখে যাব নর্মালি। আর হচ্ছে যে আমি ফিজিক্সটা আর করি নাই এখন, কারণ 2টা বেজে গেছে। আমার একটু হলেও ঘুমাইতে হবে, নাহলে প্রচুর টায়ার্ড লাগতেছে। আমার চোখগুলো পুরো লাল হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমার তো ঘুম আসতেছে, আমি তাকায় থাকতে পারতেছি না। আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারেন চোখগুলো ঘোলা ঘোলা লাগতেছে। সো আমি হচ্ছে যে সকালবেলা 7:30 থেকে উঠবো, উঠে দেন হচ্ছে আমি ফিজিক্স করব 8:30 পর্যন্ত আর 9টা পর্যন্ত। দেন আমি 9টার পর থেকে রিভিশন দিব। দেন 10টা 10:30 দিয়ে আমি বের হয়ে যাবো। 10:30 বাজে আমার পরীক্ষা। সো আমি 10টা করে বেড়ে যাবো, সমস্যা নেই। সো ইয়েস, এটা হচ্ছে প্ল্যান। ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল টিশামস কর্নার। দেখতেই তো পারতেছেন কতটা বিজি স্কেডিউল থাকে, সেজন্য ব্লগ দিতে একটুখানি এদিক সেদিক হইতে পারে, প্লিজ ম্যানেজ করে নেবেন। সো দেখা করে নিচ্ছি আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর একটুখানি আশীর্বাদ করবেন আমার জন্য। 2025 সালটা যেভাবে শুরু হয়েছে নিতে পারতেছি না, তাতে বছরটা একটু ভালো কাটে। সো টাটা, গুড নাইট।